কে এই অপরাজিত যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ? কেন তাকে আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছিল? আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরে এমন কোনো ক্ষত চিহ্ন নেই যা বর্ষা বা তলোয়ারের আঘাতের কারণে হয়নি। খালিদ বিন ওয়ালিদ তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনাপ্রধান। নেপোলিয়ন, আলেকজান্ডার দ্য গ্রেট ও জুলিয়াস সিজারের মতো বড় বড় সেনাপতিরাও জীবনে একবার না একবার যে কোনো একটি যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর এমন একমাত্র সেনাপ্রধান ছিলেন যিনি তার পুরো জীবনে কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি। খালিদ বিন ওয়ালিদ ছিলেন ইতিহাসে এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন। আর এটি শুধু মুসলমানরা নয়, বরং পুরো পৃথিবীর মানুষ বিশ্বাস করে। এবং যুদ্ধের সময় খালিদ বিন ওয়ালিদ যে স্ট্র্যাটেজি ও প্ল্যান ব্যবহার করত তা আজও অক্সফোর্ড ও হার্ভার্ডের মতো বিশ্বসেরা ভার্সিটিগুলোতে পড়ানো হয়। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কি এমন যুদ্ধকৌশল ব্যবহার করতেন যা 1400 বছর পর এই বর্তমান যুগেও শেখানো হচ্ছে? কে ছিলেন এই খালিদ বিন ওয়ালিদ? চলুন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তা জানার চেষ্টা করি। তার আগে নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 592 সালে মক্কার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন খালিদ বিন ওয়ালিদ। তার পিতা ওয়ালিদ বিন আল মুগিরা ছিলেন বনু মাখজুম গোত্রের প্রধান। খালিদরা ছিলেন 5 ভাই ও 2 বোন। জন্মের পরপরই আরব প্রথা অনুযায়ী তাকে বেদুইন দুধ মায়ের কোলে তুলে দেওয়া হয়। এরপর 6 বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন। শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ গড়নের। ঐতিহ্যগতভাবেই কুরাইশদের সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবাই ছিলেন বনু মাখজুম গোত্রের। তাই ছেলেবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া ও তরবারি, তীর, বর্ষা আর বল্লম চালানো শিখতে শুরু করেন। ও সকল অস্ত্রেই নিজের পারদর্শিতা ফুটিয়ে তুলতে শুরু করেন। এছাড়াও তিনি ছিলেন তৎকালীন আরবের সেরা কুস্তিগীরদের একজন। বন্ধুরা, খালিদের বাবা ওয়ালিদ ছিলেন ইসলামের ঘোর বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয় ও ইসলামের দাওয়াত দিতে শুরু করে, তখন যেসব লোক তার বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তিনি শুরুর দিকে ইসলামের গুরুতর শত্রু ছিলেন। শুরুর দিকে ইসলামের এত বড় শত্রু ছিলেন যে সবসময় এই ধর্মকে একেবারে শেষ করে দেওয়ার চিন্তায় নিমগ্ন থাকতেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ জানত না যে তার জন্য আল্লাহ তাআলার ভিন্ন প্ল্যান রয়েছে। সে সময় মুসলিম ও কাফেরদের মধ্যে হওয়া বেশিরভাগ যুদ্ধেই খালিদ বিন ওয়ালিদ সেনাপতি থাকতেন। বদরের যুদ্ধে খালিদ অংশ না নিলে তার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধে অংশ নেন এবং যুদ্ধবন্দী হন। তাকে মুক্ত করার জন্য খালিদ ও তার বড় ভাই হাসাম বিন ওয়ালিদ মদিনায় মুক্তিপণ দিয়ে ওয়ালিদকে মক্কায় ফেরত নিয়ে আসে। কিন্তু ওয়ালিদ পুনরায় মদিনায় ফিরে আসেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর মুসলিম ও কাফেরদের মধ্যে আরেকটি যুদ্ধ সংঘটিত হয়, যা ছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মক্কার বিজয়ে খালিদের কৌশল প্রধান ভূমিকা পালন করেছিল। এরপর 627 সালে তিনি খন্দকের যুদ্ধেও অংশ নিয়েছিলেন, আর এটিই ছিল মুসলিমদের বিরুদ্ধে তার শেষ লড়াই। 628 সালে হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে 10 বছরের শান্তি স্থাপিত হয়। তখন খালিদের ভাই ওয়ালিদ তাকে ইসলামের দাওয়াত দেন। এতে খালিদ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং 629 সালের মে মাসে খালিদ মদিনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আমর ইবনুল আসের সাথে তার সাক্ষাৎ হয়। তিনিও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিলেন। তারা একত্রে মদিনায় পৌঁছান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন। এই অল্প সময়ে তিনি মোট 150টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দ্রুত বাড়তে থাকা ইসলামী সাম্রাজ্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হাতেই বিস্তৃত হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ারমুক এর যুদ্ধ সংঘটিত হয়, সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করেছিল।
এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে। সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসাবে গণ্য হয়। মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে 9টি তরবারি ভেঙে যায়। এই প্রসঙ্গে বুখারীতে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, মুতার যুদ্ধে আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে, এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বীরত্বে খুশি হয়ে বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তায়েফ বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য। তিনি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালেও বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বেশিরভাগই যুদ্ধে তিনি নেতৃত্ব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 630 সালে কুরাইশদের বিরুদ্ধে মক্কা বিজয় অভিযানে খালিদ 4 মুসলিম বাহিনীর একটির সেনাপতি ছিলেন। ওই বছরই তিনি হুনাইনের যুদ্ধে এবং তায়েফ অবরোধ অভিযানে অংশ নেন। এরপর তিনি বাইজেন্টাইনদের আগ্রাসন ঠেকাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেন। কিন্তু মুসলমান বাহিনী তাবুক পৌঁছানোর আগেই বাইজেন্টাইনরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে 400 সৈন্যসহ দুমা অভিযানে পাঠান। দুমাতুল জান্দালের রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে তার ইহুদি আর খ্রিস্টান প্রজাদের নিয়ে ইসলামের দাওয়াত কবুল করেন। 631 সালের এপ্রিল মাসে খালিদ দুমাতুল জান্দালে পুনরায় অভিযান চালান এবং এবার সর্পদেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করেন। 632 সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেক শক্তিশালী আরব গোত্র খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে। ফলে শুরু হয় রিদ্দাহ যুদ্ধ। এই যুদ্ধে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিয়োগ করলে তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন। বুজাখা আর গামরার যুদ্ধে তিনি স্বঘোষিত নবী তুলাইহার বাহিনীকে পরাস্ত করেন। 636 সালে 15ই আগস্ট ইয়ারমুকের যুদ্ধ শুরু হয় এবং 6 দিন ধরে চলে। 20 আগস্ট খালিদের পরামর্শে ইয়ারমুক প্রান্তরে মুসলিম বাহিনী বাইজেন্টাইন বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। এই যুদ্ধ ইতিহাসের অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসাবে চিহ্নিত। পরাজয়ের মাত্রা এত বেশি ছিল যে বাইজেন্টাইনদের বিপর্যয় সামলে উঠতে অনেক সময় লেগেছিল। তখন পর্যন্ত সিরিয়ায় সংঘটিত যুদ্ধসমূহের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এই যুদ্ধে বিজয় ছিল মূলত খালিদ বিন ওয়ালিদের কৌশলগত নৈপুণ্য। ইয়ারমুখে বাইজেন্টাইনদের পরাজিত করার পর মুসলিম বাহিনী লেভান্টে বাইজেন্টাইনদের শেষ শক্ত ঘাঁটি জেরুজালেম অবরোধ করে। দীর্ঘ 4 মাস অবরোধের পর 637 সালের এপ্রিলে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর উপস্থিতিতে জেরুজালেম আত্মসমর্পণ করে। জেরুজালেম পতনের পর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উত্তরা সিরিয়া অভিযানে যান। পথে হাজিরের যুদ্ধে বাইজেন্টাইনদের পরাজিত করে 637 সালের অক্টোবরের ভেতর আলেপ্পো পর্যন্ত দখল নেন। এরপর খালিদ আরও উত্তরে এগোতে থাকেন। তিনি সফল অভিযানের মাধ্যমে জাজিরা, এডেসা, আমিদা, মালাটিয়া, আর্মেনিয়া আর মধ্য আনাতোলিয়া পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার করে ফেলেন। পরে নানা কারণে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর অগ্রাভিযান বন্ধ করে দখলকৃত এলাকায় প্রশাসনিক ব্যবস্থাপনা জোরদারে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। ফলে আনাতালিয়া আর আর্মেনিয়া অভিযানের মাধ্যমে খালিদ বিন ওয়ালিদের দুর্দান্ত সামরিক জীবনের সমাপ্তি ঘটে। অবশেষে 642 খ্রিস্টাব্দে এই বীর যোদ্ধা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। সিরিয়ার হিমসে খালিদ বিন ওয়ালিদকে সমাহিত করা হয়, কেননা সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি সেখানেই বসবাস করছিলেন। মৃত্যুর আগে খালিদ তার সকল সম্পদ ওমরের হাতে অর্পণ করে যান এবং ওমরকে নিজ ওসিয়তের বাস্তবায়নকারী মনোনীত করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের
কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।